আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করি সকলে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করব। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আমার হাতে এটি আপনারা গাছ দেখতেছেন। বেশিরভাগ শহরের মানুষই বলতে পারবেন এটা কিসের গাছ, আর যারা গ্রাম অঞ্চলে থাকে তারা বেশিরভাগ বলতে পারবেন যে জমির আশেপাশে এবং জমির পাশাপাশি ঘাসের পাশাপাশি এই গাছটি জন্মে আর কি। এটা দেখানোর এটা নিয়ে আমি আলোচনা করার একটা নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না। কারণটা আপনাদের সাথে শেয়ার করব। কারণটা হলো যে আপনারা কতজন মানুষ জানেন এই গাছ না এই গাছটার নাম, কতজন মানুষ জানেন সেটা কমেন্টে আসে। তো এটা আমি মানে রংপুরে ছাদে পাইলাম আর কি, আমার খালামণির বাসার ছাদে পাইলাম এই গাছের এটা। তখনই আমার মনে হলো যে এটাকে তো আমি দেখেছি আমাদের চিলমারিতে বিভিন্ন জমিতে আর কি দিয়েছি, সেই গাছ মানে হুট করে ছাদে এলো কীভাবে, রহস্যটা কি? যারা জানেন এটার নাম কমেন্টে বলে। যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার মূল টপিক হলো, এখন দেখতেছেন এটা একটা সামান্য গাছের ডাল অথবা গাছ আকারে মূল আর কি। এটা ততক্ষণ পর্যন্ত অক্ষত ছিল যতক্ষণ পর্যন্ত এর ভিতরে জান ছিল। আবার বলবেন যে জান কীভাবে ছিল? যতক্ষণ পর্যন্ত এই একটা মানে গাছের আঙুলে ছিল, মাটিতে ছিল আর কি। যখন আমি এটাকে তুললাম অথবা ছিঁড়লাম, তখনই এই দুনিয়া থেকে চলে গেল। যেমন মানুষের ক্ষেত্রে যেমন আমি এখন জীবিত আছি, আপনাদের সাথে কথাবার্তা বলতেছি। আমি যখন থাকবো না তখন আমার স্মৃতিগুলো থাকবে, আমি কী কী করছিলাম, আমি ভালো মানুষ ছিলাম কিনা খারাপ মানুষ ছিলাম, সেই স্মৃতিগুলো নিয়ে মানুষ আলোচনা করবে। এটাই সেই উত্তর এরকমও এই গাছেরও, যে এই গাছ দ্বারা কোন মানুষের ভালো হচ্ছে খারাপ হয়েছে সেটা নিয়ে আর কি। এই গাছটা নেক্সট টাইম যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে সেই বিষয়ে আমরা আলোচনা করবো। সবাই বুঝতে পেরেছি? তো কারা জানেন এটার নাম কি সবাই কমেন্টে বলবেন। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন। কারণ আমাদের চারিপাশে মানে আমাদের বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে, কিন্তু গাছ ততটা বাড়তেছে না। গাছ কেটে আমরা বাড়ি করতেছি, কিন্তু এই গাছের কারণেই কিন্তু আমরা বেশি আছি। গাছ যদি অক্সিজেন না দিত তাহলে আমরা বাঁচতাম। লাগান, সময় মাসে না পারেন 1 বছর পর গাছ লাগান, বৃক্ষরোপণ করুন, ভালো কাজের সাথে নিজেকে সংযোজিত করুন এবং প্রতিক্রিয়া করুন। মিথ্যা থেকে বিরত থাকুন, নিজেকে নতুন করে সাজান, নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখুন, নিজেকে নতুনভাবে উপলব্ধি করুন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি